এলেও হবে। জি বসেন, আমার বসেন। হ্যাঁ না আপনি দাঁড়ায় বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হযরতের মুখ থেকে 27টি আমল শুনেছি রমাদান বিষয়ে। আমি আপনাদের সামনে 27টি আমল বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। 1 নাম্বার আমল রমজানের চাঁদ দেখা। 2 নাম্বার আমল রমজানের রোজা রাখা। 3 নাম্বার আমল রমজান মাসে রাত্রি জাগরণ তারাবি করা। 4 নাম্বার আমল সাহরি করা। 5 নাম্বার আমল সাহরির শেষ সময়ে সাহরি করা। 6 নাম্বার আমল ইফতার করা। 7 নাম্বার আমল তাড়াতাড়ি ইফতার করা। 8 নাম্বার আমল ইফতারের দোয়া করা। 9 নাম্বার আমল সাহরি ও ইফতারে খেজুর খাওয়া। 10 নাম্বার আমল সকল ধরনের পাপাচার থেকে নিজেদেরকে বিরত রাখা। 11 নম্বর আমল অধিক পরিমাণে দোয়া করা। 12 নম্বর আমল মিথ্যা কথা এবং কাজ থেকে বিরত থাকা। 13 নম্বর আমল বিভিন্ন ধরনের অশ্লীলতা বেহায়াপনা ঝগড়া বিবাদ থেকে রমজান মাসে বিরত থাকা। 14 নম্বর নেক আমল করা, বেশি ভালো আমল করা। 15 নম্বর ইস্তেগফার করা। 16 নম্বর রোজাদার ব্যক্তিকে ইফতার করানো, যেটা আমাদের সমাজে খুবই কম। 17 নম্বর পবিত্র কোরআন কারীমকে তেলাওয়াত করা। 18 নম্বর পবিত্র কোরআন কারীম শুধু তেলাওয়াত করা না, পরস্পরের মধ্যে তেলাওয়াত শোনাশুনি করা। 9 নম্বর দান সদকা করা। এরপরে 19 নম্বর দান সদকা এবং 20 নম্বর হচ্ছে তাহাজ্জুদের সময় ভোর রাত্রে উঠে নিজের জন্য এবং সকলের জন্য দোয়া করা। 21 নম্বর ওমরা করা। 22 নম্বর এটা বেশি গুরুত্বপূর্ণ, পবিত্র রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করা। 23 নম্বর পবিত্র মাস রমজানের শেষ দশকে আমলের মাত্রাকে বৃদ্ধি করা। 24 নম্বর রমজানের শেষ দশকে ঈদের শপিং আনন্দ উল্লাস ভুলে পরিবার পরিজনকে ডেকে তুলে বেশি থেকে বেশি আমল করা। 25 নম্বর পবিত্র রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে সন্ধান করা। 26 নম্বর পবিত্র রমজানের শেষ দশকে লাইলাতুল কদরের একটি স্পেশাল দোয়া, যেটা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, এই দোয়াকে বেশি থেকে বেশি করা। এবং 27 নম্বর পবিত্র যে ফিতরার যে বিধান আমাদের উপরে, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশেষ উপহার দিচ্ছেন, নগদ অর্থ পুরস্কার দিয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? ওনাকে মাইকটা দেন একটু। কি নাম আপনার ভাই? আমার নাম হচ্ছে হাফেজ মোহাম্মদ ফাহাদ হোসেন। হাফেজ ফাহাদ হোসেন। ফাহাদ হোসেন, জি। আপনি 27টা আমলকে আগে কখনো শুনছিলেন? জি না, আমি আজকে প্রথম শুনেছি এবং মুখস্থ করে আপনাদের সামনে উপস্থাপন করেছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার এর আগের রেকর্ড আপনাদেরকে আমি বলেছি, গত 2 বছর আগে এই রমজানের 27 আমলের এই সংকলন কোরআন হাদিস ঘেঁটে আমি গবেষণা করে এটা বের করেছি, এবং 2 বছর আগে নোয়াখালীর সোনাইমুড়িতে আমি এই বক্তব্য রেখেছিলাম ঘণ্টাব্যাপী। আমার মনে আছে সেদিন এক যুবক দাঁড়িয়ে তারা 27টি আমল আমাকে শুনিয়ে দিয়েছেন, কিন্তু আজকে এই বগুড়ার হাফেজ সাহেব যেভাবে শুনিয়েছেন, এটা মিরাকল ছাড়া এটা সাধারণ কোনো বিষয় নয়। একটি জায়গায় তিনি বাঁধলেন না, একটু ভাবতেও থাকে হলো না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলমে, আমলে, তাকওয়াতে, তাহারাতে সবকিছুতে আল্লাহ তাআলা বরকত দিয়ে কামিয়াব করুন। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। বগুড়ার মানুষ চ্যালেঞ্জে এগিয়ে গেল এবং সকল রেকর্ড ভঙ্গ হয়ে আমি নতুন করে আপ্লুত হলাম।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের পুরা সমস্ত আমলগুলোকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। আমি খুশি আমার ভাইকে 2000 টাকা